সুপ্রিয় দর্শক, সবার পছন্দের খাবার নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। জানিস কুকিং হাউস থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি পটলের পুর ভাজা। তো চলুন না দেখা যাক কী কী ইন্টারটেস্ট আমি নিয়েছি। এখানে পটলের ভিতরের অংশ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, দেন পেঁয়াজ কুচি, তারপর পটলটা এভাবে কেটে নিয়েছিলাম এবং হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো সব উপকরণ নিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিব কুচি করে কাটা একটা পেঁয়াজ। এই তো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা লাল করে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকলে এই পটলের পুরটা খেতে কিন্তু ভালো লাগবে না। এই তো পেঁয়াজটা লাল হতে হতেই পটলের যে ভিতরের যে বিচিগুলো, এগুলো আমি ফেলিনি, এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা খেতে দারুণ লাগে। আর এই রেসিপিটা হচ্ছে আমার দাদুর হাতেরই করা। আমি দাদুর থেকে শিখেছিলাম। ক্লাস 7-এ থাকতে দেখেছিলাম এই রকম দাদু অনেক রান্না করতেন, খুব ভালো লাগতো। অনেক জাতের রান্নাগুলো দাদু খুব সুন্দর করে থাকতেন, খুব নিখুঁতভাবে। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ 1 চা চামচ করে, লবণ 1 চা চামচ, পরিমাণ মতো জিরা গুঁড়ো, সব কিছু উপকরণ একসাথে দিয়ে আমি এখন লাল লাল করে নেব। তো আমি এই রেসিপিটা অনেকবার করেছি আর গরম ভাতের সাথে খেতে দারুণ লেগেছে, কিন্তু আমার ইউটিউবে দেওয়া হয়নি, সেজন্য আজকেই আপনাদের জন্য নিয়ে আসলাম এই ভিডিওটা। যাই হোক, এখন ধনেপাতার কাঁচামরিচটা আমি দিয়ে দিয়েছি। এখন লাল লাল হয়ে গেছে, এখন নামানোর পালা। এই তো আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো চলে আসলাম, পটলের পুরটা দিয়ে দিব এখানে। তো এরকম ভিতরে একটু একটু করে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি পটলের এই পুরটা। এই তো এখানে আমি মসুর ডালটা ভিজিয়ে রাখছিলাম 2 ঘন্টার মতো, তারপর আমি পাটায় পিষে নিয়েছি। তো অবশ্যই পাটায় পিষতে হবে, কারণ ব্লেন্ডারে পিষলে এগুলো নরম হয়ে যাবে আর এরকম বসবে না পটলের উপরে। তো এরকম করে আমি এই ডালগুলো বসিয়ে দিলাম। এইভাবে পুর দিয়ে প্রত্যেকটা প্রসেসিং আমার এরকম মসুর ডালটা দিয়ে আমি বসিয়ে দিলাম পুরগুলো। এই তো দেখতে পারতেছেন, খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। খেতে অসম্ভব মজা এই রেসিপিটা, সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি আরও অনেক কিছু আমার দাদা থেকে শিখছি, আমার আম্মা থেকে শিখছি, আমার চাচি থেকে শিখছি, মামি থেকে শিখছি। আমার অনেক আমি বিয়ের আগে অনেক কিছু রান্না শিখে নিয়েছিলাম। আর আমার রান্নাটা একটা শখের মতোই ছিল, আমি রান্না করতে খুব ভালোবাসতাম। আমি ক্লাস 5-এ ফার্স্ট রান্না করেছি। আর আমরা যে তুফাবাতি বলি সেটা তো আছেই, আমি ছোটো থাকতে তুফাবাতি খেলতাম। যাই হোক, ক্লাস 5 থেকেই আমি পারফেক্টভাবে ডাল ভাজি বলেন আর ভাত বলেন রান্নাটা শিখে নিয়েছিলাম। আমার আম্মু আমাকে একটু একটু করে শিখিয়ে নিয়েছিল। যাই হোক, এভাবে চাপ দিয়ে আমি ডালটা বসিয়ে দিলাম পটলের উপরে। এই তো ঠিক একই প্রসেসিংয়ে সবগুলো পটলের পুরগুলো আমি এইভাবেই বসিয়ে দিই। এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দারুণ লাগবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দিবেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আমি আরও উৎসাহিত হই নতুন ভিডিও বানাতে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এই পটলের পুরগুলো এভাবে বসিয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে আলতোভাবে চাপ দিয়ে। আমি 2 বারে ভাজবো। আমার ইনফ্রারেডের পরিমাণটা ছিল 6। আপনারা লো আঁচেই রান্না করবেন, কারণ এটা জ্বলে যাবে, সিদ্ধ হবে না পটলটা। তো এই তো একে একে করে দিয়ে দিচ্ছি। হালকা হালকা লাল হলেই আমি এপাশ উল্টে দিব। এই তো আর এক পাশ উল্টে দিচ্ছি। এই পাশ একটু হয়েছে, এই পাশ উল্টে দিলাম। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দিতে পারেন। আর এফবি পেজ থেকে যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমার এফবি পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমাকে একটা ফলো করে দিবেন ওইখান থেকে।
যাই হোক, কথা বলতে বলতে অর্ধেকটা লাল হয়ে এসেছে। আমি এভাবে আলতোভাবে একটু হাত দিয়ে চাপা দিয়ে ভাজে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে, কাঁচা গন্ধটা না থাকে। কি আর করার, পাওয়ার মোড অন করে দিয়েছি আর খুব তাড়াতাড়ি করেই ভেজে নিচ্ছি। একটু মশকারা করে নিলাম। অনেকক্ষণ যাবত এটা ভাজা লাগে, যাতে ক্রিস্পি হয়, খেতে গরম ভাতের সাথে ভালো লাগে। তো এই তো তেলটা এরকম চেপে চেপে নিয়েই আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। ঠিক একই প্রসেসিংয়ে আরও 3টেও আমি ভেজে নেব। এই তো বাকি 3টা ছিল, ওইরকমভাবেই দিয়ে দিচ্ছি। আর ঠিক একই প্রসেসিংয়ে আমি এটাও ভেজে নেব। বিশেষ করেন এই পটলের পুর ভাজা করতে কিন্তু একটু সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও কিন্তু পারফেক্ট হয়। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক ভালো হয়। বাসায় এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন, এত তেলও লাগে না। এই তো আমার এই 3টেই পটলের পুর হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিব। এই তো আমাদের ফাইনাল লুক চলে এসেছে পটলের পুর ভাজা। অনেক দারুণ। এই রেসিপিটা একবার হলে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার বাচ্চারা এবং হাজব্যান্ড খুবই পছন্দ করেছে আজকের এই রেসিপিটা। বসে পড়লাম খেতে। এই ঢেঁড়স ভাজা অবশ্যই আমি সামনের নেক্সট ব্লগে নিয়ে আসব। একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর 2টা পটলের পুর ভাজা নিয়ে নিয়েছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আন্তরিকভাবে দুঃখিত যদি কোনো কিছু ভুল বলে থাকি। এই তো বিসমিল্লাহ করেই আমি এই পটলের পুর ভাজা দিয়ে গরম ভাত খেয়ে নিচ্ছি। ভাত খাওয়াটা শেয়ার করা হয় না, তাই আজকে একটু শেয়ার করে দিলাম আপনাদের মাঝে। প্লিজ আমাকে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়েই আমাকে সাপোর্ট করবেন। ঢেঁড়স ভাজাটা কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই ঢেঁড়স ভাজার ভিডিওটা আমি নিয়ে আসবো আপনাদের মাঝে। অসম্ভব রকমের মজা লাগছে আজকের এই পটলের পুর ভাজা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। এই তো একে একে করে খেয়ে নিচ্ছি। খুব পারফেক্ট ছিল আজকের এই রেসিপিটা আমার। সবাই বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না কতটুকু ইয়ম্মি ছিল। কাঁচামরিচ খেয়ে নিচ্ছি। ওয়াও, দারুণ পরিমাণের ভালো লাগতেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ইট। আসসালামু আলাইকুম।